তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ একাডেমি ইউটিউব চ্যানেলে। তো ইন্ডিয়ান নেভি এমআর এবং এসএসআর এর জন্য তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। তো আজকে কিন্তু আমরা এই ভিডিওতে ইন্ডিয়ান আর্মি এমআর এর ফুল ডিটেল সম্পর্কে আলোচনা করব, কারা কারা আবেদন করতে পারবে। আবেদন করার জন্য তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান, আবেদন করার জন্য লাস্ট ডেট, অ্যাপ্লিকেশন ফি তোমাদের কত টাকা পেমেন্ট করতে হবে, বয়সের কথা কি বলা হয়েছে, হাইট এবং চেস্টের কথা কি বলা হয়েছে, এবং তোমাদের এখানে সিলেকশন কয়টা ধাপে করানো হবে, তোমাদের এখানে রিটেন এক্সাম আগে নেওয়া হবে না তোমাদের এখানে ফিজিক্যাল আগে নেওয়া হবে। তো অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী সম্পূর্ণ ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ইন্ডিয়ান নেভি ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশনস ফ্রম আনম্যারিড মেল অ্যান্ড আনম্যারিড ফিমেল ক্যান্ডিডেট ফর অগ্নিবীর 01/2027 অ্যান্ড এখানে বলা হয়েছে 02/2027 ব্যাচ। তো তোমাদের কিন্তু এখানে 01/2027 ব্যাচ এবং তোমাদের এখানে 02/2027 ব্যাচ। তো এই দুইটি ব্যাচের জন্য তোমাদের কিন্তু যে নোটিফিকেশান সেটি কিন্তু রিলিজ করা হয়েছে। মেল অ্যান্ড ফিমেল, ছেলে মেয়ে উভয় কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। অবশ্যই কিন্তু তোমাদের এখানে আনম্যারিড কিন্তু ক্যান্ডিডেট হতে হবে। এরপর নিচে 2 নম্বরতে বলা হয়েছে তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান। তো আবেদন করার জন্য এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন উইথ মিনিমাম 50% মার্কস ইন এগ্রিগেট ফ্রম দি বোর্ড অফ স্কুল এডুকেশন রিকগনাইজড বাই মিনিস্ট্রি অফ এডুকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো ভারতীয় অর্থাৎ ভারতের যে কোনো একটি তোমাদের এখানে মান্যতাপ্রাপ্ত বোর্ড থেকে তোমাদের কিন্তু শুধুমাত্র 10th পাস চাওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক পাস করা থাকতে হবে 50% মার্কসের সঙ্গে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। মেল অ্যান্ড ফিমেল উভয় আবেদন করতে পারবে। নিচে তোমাদের এখানে 3 নম্বরতে বলা হয়েছে এজ ক্রাইটেরিয়া। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অগ্নিবীর 01/2027 ব্যাচের জন্য তোমাদের এখানে ডেট অফ বার্থ বলা হয়েছে 1 ডিসেম্বর 2004 থেকে যাদের ডেট অফ বার্থ এখানে 31 মে 2009 মধ্যে, তারা তোমরা কিন্তু এখানে 01/2027 ব্যাচের জন্য আবেদন করতে পারবে। এবং তোমরা যারা এখানে 02/2027 ব্যাচের জন্য আবেদন করবে তো তাদের তোমাদের এখানে ডেট অফ বার্থ বলা হয়েছে 1 মে 2005 থেকে 31 অক্টোবর 2009 মধ্যে তোমাদের জন্ম তারিখ হতে হবে, তাহলে আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে অবশ্যই তোমরা যারা আনম্যারিড মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তারাই কিন্তু আবেদন করতে পারবে। নিচে তোমাদের এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনের কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে লিভ অর্থাৎ ছুটির কথা বলা হয়েছে। তো তোমরা সকলেই জানো অগ্নিবীরদের কিন্তু এখানে বছরে 30 দিনের ছুটি দেওয়া হয়। তো তোমাদের সেম এখানে বলা হয়েছে। তো তোমরা কিন্তু 30 দিনের ছুটি পাবে বছরে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। এবং তোমাদের এখানে পে স্কেলের কথা বলা হয়েছে। তো প্রতি মাসে তোমরা কিন্তু এখানে 30,000 করে বেতন পাবে। তো এখানে বলা হয়েছে দেখো ফার্স্ট ইয়ারে 30,000 টাকা বেতন পাবে, সেকেন্ড ইয়ারে তোমরা কিন্তু এখানে 33,000 করে বেতন পাবে, থার্ড ইয়ারে এখানে 36,500 করে বেতন পাবে এবং ফোর্থ ইয়ারে তোমরা কিন্তু এখানে 40,000 করে বেতন পাবে। এবং ইন হ্যান্ড তোমাদের কত করে দেওয়া হবে তার ডিটেলস এখানে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে দেখো তোমাদের এখানে সিলেকশন প্রসেস, যে তোমাদের এখানে সিলেকশন কয়টা ধাপে করানো হবে তার ডিটেলস দেওয়া হয়েছে। তো সবার প্রথমে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ইম্পর্টেন্ট ডেট। তো তোমাদের এখানে ফার্স্ট স্টেজে কিন্তু এখানে আইএনইটি অর্থাৎ ইন্ডিয়ান নেভি এন্ট্রেন্স টেস্ট কিন্তু নেওয়া হবে। তো তোমাদের কিন্তু এখানে আবেদনের ডেট দেখো, আবেদন কিন্তু তোমাদের এখানে 14 মার্চ থেকে তোমরা কিন্তু এখানে এপ্রিল মাসের 6 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। এবং কারেকশান উইন্ডো তোমাদের ওপেন করা হবে, অর্থাৎ আবেদন করার পর যদি তোমাদের কোনো রকম ভুল হয়ে থাকে তো তোমরা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু কারেকশন করতে পারবে 10 এবং 11 এপ্রিল 2026 পর্যন্ত। এবং তোমাদের এখানে সমস্ত রকমের ডিটেলস দেওয়া হয়েছে, তোমরা এই ডিটেলসগুলো দেখে নেবে। সবার নিচে আমরা এখানে চলে আসি। তো দেখো তোমাদের এখানে ফার্স্ট স্টেজে তোমাদের কিন্তু এখানে আইএনইটি অর্থাৎ ইন্ডিয়ান নেভি এন্ট্রেন্স টেস্ট নেওয়া হবে। তো তোমাদের যে টেস্ট নেওয়া হবে তো এখানে বলা হয়েছে 50টি তোমাদের কিন্তু কোশ্চেন থাকবে, 1 নাম্বার করে তোমাদের দেওয়া হবে, অর্থাৎ 50টি কোশ্চেন থাকবে, 50 নাম্বারের মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষা নেওয়া হবে। এবং নিচে তোমাদের এখানে বলা হয়েছে বাই ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু এক্সামে কিন্তু ল্যাঙ্গুয়েজ থাকবে, অর্থাৎ ইংলিশ এবং হিন্দি দুইটি ভাষা দিয়ে কিন্তু তোমাদের এক্সামে কোশ্চেন থাকবে। এবং এখানে বলা হয়েছে সাবজেক্ট, তো তোমাদের কিন্তু এখানে সায়েন্স, ম্যাথামেটিক্স অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের কোশ্চেন থাকবে। 10th স্ট্যান্ডার্ড অর্থাৎ মাধ্যমিকের সিলেবাস অনুযায়ী তোমাদের এক্সামে কোশ্চেন থাকবে। এবং এক্সামের ডিউরেশন বলা হয়েছে 30 মিনিট তোমাদের কিন্তু এক্সামের টাইম দেওয়া হবে। এরপর সবার নিচে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এক্সামিনেশন ফি। তো আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে 550 টাকা প্লাস তোমাদের কিন্তু 18% জিএসটি কিন্তু পেমেন্ট করতে হবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো তোমরা যারা এখানে
স্টেজ ফার্স্ট এখানে INET অর্থাৎ ইন্ডিয়ান নেভি এন্ট্রেন্স টেস্ট যারা পাস করবে, তো তারপর তোমাদের কিন্তু সেকেন্ড স্টেজের জন্য ডাকা হবে। তো সেকেন্ড স্টেজে তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল ফিটনেস টেস্ট, তারপর কিন্তু রিটেন এক্সাম, তারপর কিন্তু মেডিকেল এক্সাম নেওয়া হবে। তো এখানে দেখো, এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে INET অর্থাৎ ইন্ডিয়ান নেভি এন্ট্রেন্স টেস্ট পাস করবে, তো তাদের এখানে শর্টলিস্টেড করানো হবে তোমাদের ফিজিক্যালের জন্য। তো ফিজিক্যালে তোমাদের কী কী করানো হবে এখানে দেখে নাও। তো ফিজিক্যালে তোমাদের কিন্তু এখানে 1.6 কিলোমিটার অর্থাৎ 1600 মিটার কিন্তু রানিং রাখা হয়েছে। তো ছেলেদের জন্য এখানে বলা হয়েছে 6.5 মিনিট টাইম দেওয়া হবে এবং মেয়েদের জন্য 8 মিনিট টাইম দেওয়া হবে। এরপর তোমাদের এখানে ছেলেদের জন্য এখানে 20টি এখানে স্কুয়াট রাখা হয়েছে এবং মেয়েদের জন্য 15টি স্কুয়াট রাখা হয়েছে। এরপর পুশ আপ রাখা হয়েছে ছেলেদের ক্ষেত্রে 15টি এবং মেয়েদের ক্ষেত্রে 10টি। এরপর নি সিট আপ রাখা হয়েছে ছেলেদের ক্ষেত্রে 15টি এবং মেয়েদের ক্ষেত্রে 10টি। তো তারপর তোমরা যারা ফিজিক্যাল পাস করবে, তারপর কিন্তু আবার তোমাদের কিন্তু একটি রিটেন এক্সাম নেওয়া হবে। তো তোমাদের প্রথমে INET রিটেন এক্সাম নেওয়া হবে। তো রিটেন এক্সাম যারা পাস করবে, তো তাদের কিন্তু এখানে তোমাদের একটি মেরিট প্রকাশ করা হবে। তো সেই মেরিটে যাদের নাম থাকবে, তো তাদের কিন্তু তোমাদের এখানে ফিজিক্যালের জন্য ডাকা হবে অর্থাৎ PT PST এর জন্য ডাকা হবে। তো PT PST যারা পাস করবে, তারপর কিন্তু আবার তোমাদের এখানে সেকেন্ড স্টেজে তোমাদের রিটেন এক্সাম নেওয়া হবে। তো রিটেন এক্সামের প্যাটার্ন বলা হয়েছে, তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে 50টি তোমাদের টোটাল কোয়েশ্চেন থাকবে, 1 নাম্বার করে দেওয়া হবে, অর্থাৎ 50টি কোয়েশ্চেন থাকবে, 50 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। বাইল্যাঙ্গুয়েজ তোমাদের এক্সামে কোয়েশ্চেন থাকবে। এখানে বলা হয়েছে সাবজেক্টগুলি এখানে সায়েন্স, ম্যাথামেটিক্স অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের কোয়েশ্চেন থাকবে। 10th লেভেলের তোমাদের কিন্তু যে সিলেবাস, সেই মাধ্যমিকের সিলেবাস অনুযায়ী কোয়েশ্চেন থাকবে। 30 মিনিট টাইম দেওয়া হবে। তারপর এক্সাম যারা পাস করবে, তো তাদের কিন্তু তোমাদের এখানে মেডিকেল এক্সাম নেওয়া হবে। মেডিকেলের পর তোমাদের ফাইনাল যে তোমাদের মেরিট, সেই মেরিট কিন্তু প্রকাশ করা হবে। এরপর দেখো সবার নিচে তোমাদের এখানে মিনিমাম যে তোমাদের হাইট, সেই হাইটের কথা বলা হয়েছে। তো এখানে বলা হয়েছে মিনিমাম হাইট স্ট্যান্ডার্ডস ফর মেল অ্যান্ড ফিমেল ইস এখানে বলা হয়েছে 157 সেন্টিমিটার। তো ছেলে এবং মেয়ে তো সকলের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে হাইট 157 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। তো যাদের এখানে 157 সেন্টিমিটার হাইট রয়েছে, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে তোমাদের কিন্তু আর কোনো ডিটেলস দেওয়া হয়নি। তো যাদের এখানে আবেদন করার জন্য কোয়ালিফিকেশান রয়েছে, অবশ্যই আবেদন করতে পারবে। এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই। তো অবশ্যই তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে। তো তোমরা যারা আবেদন করতে চাও, অবশ্যই আবেদন করতে পারবে। আবেদনের যে তোমাদের লাস্ট ডেট, সেই লাস্ট ডেট বলা হয়েছে এপ্রিলের 6 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। আবেদনের লিঙ্কটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।